তোমরা সবাই কেমন আছো? গুড আফটারনুন। এখন দুপুর 1টা বাজে আর এখন আমার রান্না শেষ হলো। তো এখন একটু অলরেডি সকালে একবার স্নান হয়ে পুজো হয়ে গেছে। তো এখন আবার স্নান করব, কারণ প্রচণ্ডভাবে ঘেমে গেছি। রান্নাঘরে কাজ করতে করতে যারা করো তারা সবাই জানো মোটামুটি গরমে আবার কতবার স্নান করতে হয়। রান্নাঘরে কাজ করলে তো কথাই নেই, মানে অনেকবারই মনে হয় স্নান করলেই ভালো হয়। তো যাই হোক, এখন আমার একটা পার্সেল এসছে, চলো তোমাদের একটু দেখাই আমি কি অর্ডার করেছিলাম। মিশো থেকে অর্ডার করেছিলাম পার্সেলটা। তো যেহেতু এক হাতে ভিডিও করছি একটু অসুবিধাই হবে খুলতে, তাও তোমাদের দেখাচ্ছি। এই কুর্তার সেটটা অর্ডার করেছিলাম। তো দেখো কালারটা বেশ মিষ্টি এবং আমার খুব পছন্দের একটা কালার। তো তোমাদের দেখাবো সেটটা কেমন হয়েছে। তো এটা অনেক দিন ধরেই আমি দেখে রেখেছিলাম মিশোতে, কিন্তু মিশোর কোয়ালিটি নিয়ে আমার একটু ডাউট হয়। তো ভাবছিলাম অর্ডার করব কি করব না, তো করেই ফেললাম। তো দেখলাম না, খুব একটা খারাপ না, ভালোই, মানে সামারের জন্য বেশ ভালো। আর কালারটাও ভীষণ ব্রাইট আর পাতলা, খুবই মানে পরে খুব কমফোর্টেবল। এর মিডিল দিয়ে একটা এরকম ফ্রন্টে একটু ওই কাটা আছে, সাইডে ব্লক। আর হাতাটার ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে, মানে হাতাটা কিন্তু এটা গ্লাস হাতা। আর আমার এই কাটিংগুলো না বেশ ভালো লাগে। এটা হচ্ছে কুর্তা, আর লেন্থটাও বেশ অনেকটাই। দেখো, এটা হচ্ছে চুড়িদারের টপটা, আর এটা হচ্ছে পায়জামাটাও বেশ ঢিলা ঢালা, মানে গরমে খুবই কমফোর্টেবল। আর কাপড়টাও ভীষণ সফট, মানে গরমের কোনো ব্যাপার নেই, পরলে বেশ ভালোই আরামদায়কই হবে যা মনে হচ্ছে দেখে। তো কালারটাও বেশ মিষ্টি, জানো তো, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু কালারটা খুব সোফার আর খুব মিষ্টি আর লাইটের মধ্যে, মানে খুব একটা ডিপ নয়, মানে ক্যাটক্যাটে ব্যাপারটা নেই। আর সাইডে এরকম পকেট আছে দুই সাইডেই, খুব দারুণ। আমার কুর্তিটা দেখি না, মানে খুব স্টাইলিশ, মানে একটা স্টাইলিশ লুক দেবে কুর্তিটা। তো যাই হোক, এটা আমার খুব পছন্দের একটা কুর্তি বলতে পারো। এটা আমি অনেকদিন ধরেই দেখে রেখেছিলাম। আর চলো এখন তবে স্নান করব। এবং ঘরের অবস্থাটা খুব শোচনীয় হয়ে আছে, মানে ঘর মোছা টোচা হয়ে গেছে, কিন্তু ছাদ থেকে এতগুলো জামা কাপড় নিয়ে এসেছি। এবার ভাঁজ করব, তার স্নান করব, ভাঁজ করব, অনেক কাজ আছে এখনও। তারপর এটা দ্বিতীয়বার স্নান সেরে এবার তরমুজ ফ্রিজে কাটা ছিল, মানে ফ্রিজে কেটে রেখেছিলাম ঠান্ডা তরমুজ, ওটা একটু খাবো, কারণ আজকে লাঞ্চ করতে একটু দেরি হবে, বাড়িতে একটু কাজকর্ম চলছে। তো এখন তরমুজটা খাচ্ছি, তারপরে খেয়ে একটু ওই আর কি ফ্রি টাইমে বসে থেকে যেরকম ফোন ঘাটা হয় তাই, কারণ মোটামুটি সব কাজ কমপ্লিট বাড়ির। এখন এটা খেয়ে একটু রেস্ট করব, তারপরে দুপুরে লাঞ্চ।